অসুস্থ প্রবাসী আমজাদ হোসেনের স্বাস্থ্যের খোঁজখবর নিচ্ছিলেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার শামীম মিয়া। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা চাঁদ মিয়ার ছেলে আমজাদ হোসেন ২০২১ সালে কর্মসংস্থানের লক্ষ্যে পাড়ি জমান সৌদির রিয়াদে, কিন্তু যাওয়ার ৩ মাস পরেই জানতে পারেন তার আকামার মেয়াদ শেষ হয়েছে। পরে দালালদের প্রতারণার কারণে আকামার মেয়াদ আর বৃদ্ধি করতে পারেননি তিনি। এভাবেই দীর্ঘদিন আত্মগোপনে থাকেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, কিছুদিন পরেই ব্রেনস্ট্রোক করে প্যারালাইজড আক্রান্ত হন আমজাদ হোসেন। পরে আইনের বেড়াজালে পড়ে আর দেশে ফিরতে পারেননি আমজাদ হোসেন। আমজাদ হোসেনের এমন অসহায়তার কথা শুনে হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার সর্বোচ্চ চেষ্টা করে ওই দেশের হাই কমিশনারের সাথে যোগাযোগ করে কাউন্সিলর ইকোনমিক ডাক্তার মাহবুবুর রহমানের সহযোগিতায় আমজাদ হোসেনকে বাংলাদেশে ফেরত আনতে সক্ষম হয়। দেশে ফিরে চিকিৎসা শেষে আমজাদ হোসেনকে তার নিজ বাড়িতে নিয়ে আসলে প্রমোশনজনিত কারণে সদ্য বদলি হওয়া নির্বাহী অফিসার শামীম মিয়ার শেষ কর্মদিবসেও অসুস্থ প্রবাসীকে দেখতে যান তার বাড়িতে এবং তার পরিবারের লোকজনের খোঁজখবর নেন। নির্বাহী অফিসারের এমন মানবিকতার কারণে এক আবেগঘন পরিবেশ তৈরি হয় ওই পরিবারের মাঝে। এ সময় শামীম মিয়া প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, আমাদের কিন্তু একটা বড় অংশ প্রবাসী রয়েছেন, যাদের মাধ্যমে কিন্তু আমাদের দেশে প্রবাসী আয় আসে, রেমিটেন্স আসে। সৌদি আরবে এরকম দালালের খপ্পরে যাওয়ার পরে তার আকামার মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু সে আর বৈধ না, অবৈধ হিসেবে আছে অনেকদিন যাবৎ। সে প্রচন্ড অসুস্থ, দেশে ফিরতে পারতেছে না। তখন লাকিলি আমি সাবেক এক সময় কাজ করেছি একসাথে, আমাদের প্রশাসনের 29 ব্যাচের একজন স্যার মাহবুবুর রহমান, উনি সৌদি আরবের রিয়াদ অ্যাম্বাসিতে ইকোনমিক কাউন্সিলর হিসেবে আছেন। স্যারের সাথে আমার আগে থেকে পূর্ব পরিচিত হওয়ার কারণে স্যারের সাথে কথা বললাম। যদিও ইকোনমিক কাউন্সিলর হিসেবে এই কাজটা স্যারের ডেস্কের না, তারপরেও কিন্তু স্যার হচ্ছে লেবার কাউন্সিলর এবং হচ্ছে দূতাবাসের আমাদের রাষ্ট্রদূত মহোদয়, তাদের সকলে পুরো দূতাবাস, সৌদি দূতাবাস, তার জন্য একটা একসাথে তারা কাজ করেছেন। এর ফলে কিন্তু তাকে নিয়ে আসা সম্ভব হয়েছে। সচেতন নাগরিক যারা আছেন তাদের প্রতি একটা আহ্বান থাকবে, আপনারা আপনাদের সন্তান বা পরিবারের কাউকে যদি বিদেশে পাঠান, অবশ্যই বৈধ চ্যানেলে পাঠাবেন। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে। অসুস্থ প্রবাসী আমজাদ হোসেনের প্রতি এমন মানবিকতার জন্য শামীম মিয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পরিবারের লোকজন সহ স্থানীয়রা। বর্ণমালা নিউজ ডেস্ক।